শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সেই সূরা আল ইমরান আয়াত 126। এবার এমন একটা সিনারিওর সামনে আমরা এসেছি, একটা যুদ্ধের পরিস্থিতি। সূরা আল ইমরানের আয়াত 121। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা। মাইক অন না, অন তো এটা অন। ওইখানে চার্জ আছে নাকি? চার্জে দাও আছে। যাও। লাগাও, লাগিয়েছো? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাউন্ড হচ্ছে না মাইকে? হ্যাঁ হচ্ছে, এখন হচ্ছে না? হ্যাঁ আচ্ছা। সূরা আল ইমরানের 121, অর্থাৎ যুদ্ধের একটা সিচুয়েশন, একটা জরুরি অবস্থা। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন ওয়াইদ গাদাউতা মিন আহলিকা, যখন তুমি সকাল করলে থেকে পরিবার তোমার। এটা আরবি বাগধারা, অর্থাৎ তুমি সকালে পরিবার থেকে তুমি যখন এলে। তুবাউউ আল মুমিনিন, হ্যাঁ, জায়গা মতো বসাতে। তুবাউউ, জায়গা মতো বসাতে বিশ্বাসীদেরকে মাকাইদা লিল কিতাল, যে সমস্ত অবস্থানগুলো বা সুপরিকল্পিত অবস্থানগুলো যুদ্ধের জন্য। কথাটা ক্লিয়ার না? তুমি যখন একদম ভোরবেলা এলে পরিবার থেকে, তোমার বসাতে বিশ্বাসীদেরকে ঠিক জায়গা মতো, যুদ্ধের জন্য উপযোগী জায়গা মতো। আল্লাহু সামিউন আলিম। তো লক্ষ্য করো ব্যাপারটা, আল্লাহ সব শুনছিলেন, তিনি সব জানছিলেন। ইয হাম্মাত তাইফাতানে মিনকুম, যখন উদ্যোগী হলো দুইটা গ্রুপ বা দুইটা দল মধ্যে থেকে তোমাদের, আনতাফশালা, যে তারা এখান থেকে কেটে পড়বে। বিভিন্ন হুইসপারিং, আরে কিসের যুদ্ধ হবে, 3000 আসতেছে, এই 1000 নিয়ে কিভাবে যুদ্ধ করা যাবে। এটা উহুদের যুদ্ধের কাহিনী, বুঝছো? ইয হাম্মাত তাইফাতানে মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা। এই জায়গাটা আমি আমাদের এই ক্লাসের প্রত্যেকের জন্য লাগাতে চাই। যুদ্ধের ময়দান পর্যন্ত এই মানুষেরা আল্লাহ রসুলের কথায় বিশ্বাস করে এসেছেন। এসে শয়তান তো লেগেই আছে। একজন বলল যে 3000 লোক আসছে, তার সঙ্গে এই সমস্ত ভাঙাচোরা, আমরা কি করে এত অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীর সঙ্গে আমরা যুদ্ধ করব। মন ভেঙে গেল। তো সে দুই গোত্রের লোক মিলে প্রায় 100 হয়ে যাবে। তারা বলল যে আমরা যুদ্ধ করব না। ভাবো, এখন এখানে আল্লাহর ভরসা বা আল্লাহর নির্ভরতার যে প্রমাণটা কোন জায়গাটায়? অর্থাৎ এরা রসুল যখন ডেকেছিলেন, তাই না, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না।
এরা সেই লোক। এখন বিশ্বাসীদেরও বিশ্বাস ভেঙে যায়। একটু আগে আমরা কি দেখালাম, কেন ভেঙে যায়? যেহেতু তাওয়াক্কুল নেই, এবং এনারাও কেবল নতুন বিশ্বাস এনেছেন। তাওয়াক্কুল করলে কি হয় এটা তো এখনো দেখা হয়নি। বদর যুদ্ধে যে কয়জন লোক শুধু দাঁড়িয়েছিল, তাই না, ফাটা বাঁশ নিয়ে, তারপর যুদ্ধ করলেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এবং জয় হলো, এবং তারা নারায়ে তাকবীর আল্লাহ বলে বিজয়ী হয়ে আসলেন, বদরি সাহাবা হয়ে গেলেন। কে কোন যুদ্ধ করেছিল? কিছুই না, দাঁড়িয়েছিল। তো আল্লাহ তো বলছেন যুদ্ধ তো আমি করি, আর আমি আর আমার ফেরেশতারা করি, তোমরা তো শুধু দাঁড়িয়ে থাকো। আর তোমাদের হাত পাও যদি আমি নাড়াই চাড়াই সেটাও আমি করি। হ্যাঁ, তো এইটা আল্লাহর পথের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এই রকম যে আল্লাহ তাআলা এমন অবস্থা যে তোমার এই দেহটা তিনি ব্যবহার করবেন, এই হলো বিশ্বাসের পরিপূর্ণতা। তখন তোমার চোখ যা করবে, কান যা করবে, হাত যা করবে, পা যা করবে, সব আল্লাহ করাবেন। এবং তার যে ডেস্টিনেশন সেই 58-22। এই পৃথিবীতে আর আপনজন বলতে কেউ যখন থাকবে না, তখন সেই অন্তরটার উপরে আল্লাহ ঈমান লিখে দেবেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং সরাসরি তার কাছ থেকে এসএসএফ বাহিনী পাঠাবেন, তাই না, এবং আল্লাহর গার্ডে চলে যাবে। সে তখন আল্লাহর মানুষ, হিজবুল্লাহ, একেবারে পরিষ্কার। কোনো ফ্যাকশন নাই, আল্লাহর দলের লোকও না, আল্লাহর দল। এখন দেখো ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, এটা আসলো বদরের যুদ্ধের কাহিনী। ও এজা হাম্মাত, আল্লাহ নিজে অভিভাবকত্ব গ্রহণ করলেন, এটা বলেন। হ্যাঁ, এই যে দেখো, এজা হাম্মাত তায়েফাতানে মিনকুম আন তাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুমা, তখন আল্লাহ তাদের অভিভাবক হলেন। তো এখন দেখো আমরা এই সংযোগে যাই। সূরা বাকারা বলছে আল্লাযীনা আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু ইউখরিজুহুম, তিনি বের করে আনেন তাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর। তো ওই ব্যাপারটা এখনো এদের বেলায় পূর্ণ হয়নি। এটা বলা যায় দুদুল্যমান মনকে স্থির করলেন সব। যুদ্ধের জন্য। হ্যাঁ, এনারা তো কেবল এসেছে, তো এখনো সেরকম মনের স্থিরতা আসেনি, কিন্তু যেহেতু বিশ্বাস এনেছে আল্লাহ তার সম্মান রেখেছে। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু পায়ে পায়ে সেটা হতে পারে যে আল্লাহ আমার হাতে কিতাব তুলে দিয়েছেন, এই কিতাব বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তো তার। এখানে আমরা কে কতটুকু পারি, কে কতটুকু পারি না, এটা আদৌ কোশ্চেন নয়। কোশ্চেনটা হলো কিতাব বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তার, কখন? যদি আমি লেগে থাকি। সিম্পল। এই যে ছেলে লেগে আছে বলে কিচ্ছু জানে না, শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু নাই, তোমাদের সাথে ক্লাস করছে কোরআনে, দেখো, ভাবতে পারো আল্লাহর দান। সে একটা জিনিস বেছে নিয়েছে অসাধারণ, এইটা আল্লাহ তাকে গাইড না করলে এটা কিছুতেই আসে না, যে সকাল সন্ধ্যাটা সে দাঁড়াবে। বিল গুদুওয়ে ওয়াল আসাল আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরে। দেখো আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন কিনা, শেখাচ্ছেন কিনা। তো এই জায়গাটায় অনেক প্রমাণ আমাদের আছে, আমাদের সৌরভ, আমাদের জসিম, তো সবাই তো এখন বলতে পারছে। কি করে বলতে পারছে? আপনি এরকম বিসমিল্লাহ বলে দেখেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন,
ও তাহলে এই হাম্মা তয়ফাতান মিনকুম আন তাফশালা, দেখো ওই যে আমরা পড়ে আসছি ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ ও অভিভাবক হলেন তাদের, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কাল আল মুমিনুন। অতএবটাকে আমি পরে ব্যবহার করি, হ্যাঁ, অতএব ওপরে আল্লাহরই তাহলে ভরসা করা উচিত যারা বিশ্বাস করে তাকে। তাহলে বিশ্বাসের উত্থান পতন আমার মধ্যে হতে পারে, কখনো পড়ে যাবে, কখনো ভেঙে যাবে, কখনো হতাশ হয়ে যাব, হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাকে ধরে রাখবে যেহেতু তিনি আমার অভিভাবক। এখন বাবার সাথে হাত ধরে চলছি, আমি আছাড় খেয়ে পড়ে গেছি, বাবারে ফেলে দেবেন আমাকে রাস্তায়? রাখবেন না। এবার আসো ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, এবং কার্যত তিনি সাহায্য করেছিলেন তোমাদেরকে বদরেও, ওয়া আনতুম আদিল্লাহ, যখন তোমরা ছিলে দুর্বলতর, ফাত্তাকুল্লাহ, অতএব ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। ইজ তাকুলু লিল মুমিনিন, আবার রসুলকে বলছেন যখন তুমি বলেছিলে বিশ্বাসীদেরকে, আলান ইয়াকফিকুম, এটা কি যথেষ্ট হবে না তোমাদের, আন ইউমিদ্দাকুম রব্বুকুম, যে সাহায্য করবেন তোমাদেরকে প্রতিপালক তোমাদের, বেসালাসাতে আলাফিন, দিয়ে 3000 মিনাল মালাইকাতে, থেকে ফেরেশতাদের, মুনজালিন, যারা নেমে আসবে। যথেষ্ট হবে না? বাহিনী আসছে 3000-এর, এখন যদি 3000 ফেরেশতা নামিয়ে দেয় যথেষ্ট হবে? তাহলে তোমরাই উদ্বৃত্ত, ফালতু। বলা শুধু তাই নয়, ইনতাসবিরু, যদি তোমরা অবিচল থাকো অবস্থানে, যদি তোমরা অবিচল থাকো অবস্থানে, ওয়াত্তাকু, আর ভয় রাখো আল্লাহর, ওয়ায়াতিকুম মিন ফাওরিহিম, এখানে ওয়াও মানে তখন, যদি তোমরা কি করো, প্রথম কি হলো, তাসবিরু ওয়াতাত্তাকু, ওই সেই তাত্তাকু মানে ভরসা, নির্ভরতা, ভয়, তাহলে কি হবে, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, তাহলে তিনি দেবেন তোমাদেরকে তাদের আক্রমণের প্রেক্ষিতে, ফাওরিহিম হাদা, এই দেখো এই আরবি বাগধারা বুঝতে একটু কষ্টই হয়, ফাওরিহিম হাদা, আক্রমণের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে, বুঝছো সোহরাব, এইগুলোর সাথে পরিচিত হওয়া দরকার। হ্যাঁ, আরবি বাগধারা কিছু জটিল বিষয় আছে, বুঝছো। হাদা, ফাওরিহিম হাদা, তাৎক্ষণিক, মানে আক্রমণের প্রেক্ষিতে তাৎক্ষণিক করছে, তখন। ইউমদিদকুম রব্বুকুম, সাহায্য করবেন তোমাদেরকে প্রতিপালক তোমাদের, বেখামসাতে আলাফে, দিয়ে 5000 মিনাল মালাইকাতে, মুসাউমিন, একদম ফেরেশতাদের মধ্যে থেকে কমিশন র্যাঙ্কের, কমান্ডো, ক্যাপ্টেন, ওমা জাআলাহু আল্লাহ, মনে থাকলো তো 121 থেকে কি পড়েছি আমরা, করেননি এটা আল্লাহ, ইল্লা, আর কিছুই, বুশরা লাকুম, একটা সুসংবাদ জন্য তোমাদের। দেখো খেয়াল করো, ওয়ালে তাতমাইন্না কুলুবুকুম বিহি, এবং যাতে প্রশান্ত হয়, পরিতৃপ্ত হয় অন্তরগুলো তোমাদের এর কারণে। এখন দেখো ফেরেশতা আসবে, আমি দেখব না,
ফেরেশতা আল্লাহ পাঠাবেন আমি দেখব না, আমি আল্লাহকেই দেখি না। তাহলে এই নির্ভরতা, এই বিশ্বাস কি করে হবে? এর বাস্তবতা আসলে কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলল এই পৃথিবীর জীবনে যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। কই আমি তো বহুদিন যাবৎ, আজকে 30 বছর যাবৎ এই সত্যের সন্ধানে আছি যে প্রভু ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, আমি সেটা দেখতে চাই। অর্থাৎ আমি বুঝতে চাই যে আমার সঙ্গে ফেরেশতারা আছে। অর্থাৎ তাদের আমার এই অনুভবটা, আমার এই বোধটা জীবন্ত করে দাও। এই কথাটা একটু বলো তো কবির, আমার কাছে জীবন্ত করে দাও, যে আমার দেখার দরকার নেই, আমি বুঝি আমার সঙ্গে ফেরেশতারা আছে। এই বোধটা জাগিয়ে দাও, আমার কাছে স্পষ্ট করে দাও। তাহলে স্পষ্ট কেন হয় না? হয় না এই কারণে যে আমি এখনও ঠিক মুখে হয়তো বা বলি রব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, তিনি, কিন্তু ভরসা তার উপরে পুরাপুরি করি কি না, আই ডাউট অ্যাবাউট মাই সেলফ। হয়তো হয় না, দেখি আপাত দৃষ্টিতে আসলে কোনো ভরসা, কোনো উসিলা কিচ্ছু আমার নেই, কিন্তু তারপরেও যেন কিছু একটা ঘাটতি থেকে গেছে। আন্দালে ফেরেশতারা তো আসতো। এইটুকু এই বুঝটা এখান পর্যন্ত এসেছে যে আমার ঘাটতির কারণে ফেরেশতারা আসে না। আদালে যেহেতু আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম, এটা তো মানে তোমার এটা অন্য কিছু হওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে ঘাটতিটা কোথায়? আমার মধ্যে। এখন এই জায়গায় তুমি যখন কোরআন পড়বে তখন একটা কথা মনে রাখবে যে প্রত্যেকটি শব্দ উচ্চারিত একটি সত্য। আমার সাথে মিলছে না কেন? কারণ আমি মেলাচ্ছি না। আমার সাথে যাচ্ছে না কেন? কারণ আমি এরকম না। তখন তোমার ভিতরে যে ক্রাইসিসটা সেটা দেখতে পাবা, এর আগে দেখতে পাবা না। তুমি তখন জানো না তোমার মধ্যে কি নাই। জানো? জানো? জানো না। বলো, কে আমরা জানি যে আমার মধ্যে কি নাই? দেখি সবই আছে। অথচ বাস্তবতা হলো কোরআন পড়লে দেখা যায় আমার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই যা থাকার কথা। তো ওয়ামা জাআলু আহু আল্লাহ ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম, কুলুব শব্দটি এসে গেল এবং পরিতৃপ্ত করতে, প্রশান্ত করতে অন্তরগুলোকে তোমাদের বিহি, এটা দিয়ে, অর্থাৎ এই সংবাদটা দিয়ে। ওয়ামা নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, ওয়ামা আন নাসরু, হ্যাঁ, ইল্লা মিন ইনদিল্লাহ, এইটাকে আমি বাংলা একটা বাগধারা দাঁড় করিয়েছি। নয় কোনো সাহায্য, বা একটু অলংকার দিতে, সেটা নয় সাহায্য, যেটা নয় আল্লাহর কাছ থেকে আসা। এইখানে আমাকে ইমাম গাজ্জালির একটা বই খুব হেল্প করেছে। ইমাম গাজ্জালির আছে, খণ্ড খণ্ড আছে না, কি যেন নাম, 3 খণ্ডে। ওইখানে তোমার 500 টাকার অভাব, তোমার এখন 5টা টাকার প্রয়োজন, এখন সেটা যদি তোমায় কেউ দেয়, তুমি অথবা চাইলে কারো কাছ থেকে পাও, জানবে সেটা আল্লাহ তোমাকে পৌঁছিয়েছে। হ্যাঁ, এটা ইমাম গাজ্জালির কি জানো, আরে বিখ্যাত তার সিরিজ, হ্যাঁ, আরে রিয়াজুস সালিহিন, আমি ডাকি যে নামে সেটা আমি ভুলে গেলাম। গাজ্জালির না? তাহলে কার ওইটা যে 3 খণ্ডে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যাই হোক। হ্যাঁ, না, কিন্তু এটা এখানে ক্যাটাগরাইজড, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করি, তুমি আমাকে সাহায্য করো, সে সাহায্য কাফেরও কাফেরের সাহায্য করে।
কিন্তু এখানে যেটা বলা যায় যে কোনো সাহায্য সেটা আসলে মূলত অর্থাৎ মানুষের যে হেল্পটা আসলে দরকার সেটাই দরকার যেটা আসে আল্লাহর কাছ থেকে। আল আজিজ আল হাকিম, তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানী। তাহলে এখানে আমরা কলব পেয়ে গেলাম। কথা বুঝছো? লে ইয়াকতা, পরিপূর্ণ করি প্রসঙ্গটা, কেটে ফেলতে তারাফান, একটা বাহু, মিনাল্লাযিনা কাফারু, তাদের যারা রাসূলকে প্রত্যাখ্যান করেছে, আও ইয়াকবিতাহুম, অথবা বিফল করে দিতে, ইয়ানকালিবু খায়বিন, এবং তারপর যেন তারা এখানে ফিরে যায়, এখান থেকে ব্যর্থ মনোরথে এখান থেকে ফিরে যায়। সূরা আল ইমরানের এরপরে 126, 154। এটা যদি না দেখতে পারা যায় তাহলে আল্লাহর একত্ববাদকে না বল। আচ্ছা, ওই প্রসঙ্গই চলছে যুদ্ধের। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মে আমানাতান, অতঃপর অবতীর্ণ করলেন উপরে তোমাদের মিন বাদিল গাম্মে, সেই দুশ্চিন্তার পরে, আমানাতান, একটা প্রশান্তি, নুআসান, একটা প্রশান্তির ঘুম, ইয়াগশা তাইফাতান মিনকুম, আচ্ছন্ন হলো একটা দল মধ্যে থেকে তোমাদের। মানে যারা আল্লাহর কথার, আল্লাহর ওয়াদার ভিত্তিতে যারা পরিতৃপ্ত হলো, প্রশান্ত হলো, যারা আল্লাহর সাহায্য করবেন, এইটা যাদের কাছে এলো, যারা রিসিভ করলো, যারা বুঝতে পারলো, নিশ্চিন্ত হলো, তারা ঘুমিয়ে গেল। এই ব্যাপারটা দেখো, তাদের প্রশান্তির ঘুম তাদেরকে একদম প্রশান্তি তাদেরকে আচ্ছন্ন করে ঘুম পাড়িয়ে দিল। তারা যে একটা দুশ্চিন্তা বা দুরবস্থা ছিল সেটা আর থাকলো না। ওয়া তাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসাহুম, আর একটা দল একেবারে নিশ্চিত, কথা বুঝছো, উঠে পড়ে লাগলো তাদের নিজেদেরকে নিয়ে। ইয়াজুন্নুন, ভাবছিল তারা, বিল্লাহে, সম্পর্কে আল্লাহর, গায়রাল হক, যা নয় সত্য, জান্নাল জাহিলিয়া, ধারণা সেই অন্ধকার যুগের। না জানা অবস্থায় যে হ্যাঁ, না, যুগটাকেও মেনশন করো, অন্ধকার যুগের, কোরআন আসার আগের যুগের। ইয়াকুলুন, বলতো তারা, হাল্লা, বলল তারা এখন এই যুদ্ধের প্রেক্ষিতে, হাল্লানা মিনাল আমরে মিন শাই, আছে কি জন্য আমাদের এখানকার কোনো বিষয়ে কোনো কিছু করার। আর তার মানে রসুলকেই খালি শুনতে হচ্ছে, তার কথাই মানতে হচ্ছে, এখানে আমাদের কোনো মূল্য আছে? হ্যাঁ, কুল, রসুলকে সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, বলো, ইন্নাল আমরা, এখানকার যে বিষয়টা, কুল্লুহু লিল্লাহ, সবটাই আল্লাহ। বলো, সবটাই আল্লাহ। ইউখফুনা ফি আনফুসিহিম, গোপন করে তারা মধ্যে মনের তাদের। এই দেখো নফস আসলো, ইউখফুনা ফি আনফুসিহিম, গোপন করে তারা মধ্যে মনের তাদের, মা লা ইউবদুন, যা না প্রকাশ করে তারা, লাকা, তোমাকে, ইয়াকুলুন, বলে তারা, লাউ কানা লানা মিনাল আমরে শাইউন, যদি থাকতো আমাদের জন্য এখানকার বিষয়ে কোনো কিছু, মা কুতিল না হা হুনা, না মারা যেতাম আমরা এখানে, নিহত হতাম আমরা এখানে, হা হুনা, এখানে এখন। কুল, রাসূলকে বলছেন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম,
যদি থাকতে তোমরা তোমাদের ঘরগুলোর মধ্যে লা বারাজা নিশ্চিত বেরিয়ে আসতো আল্লাযীনা তারা যারা কুতিবা আলাইহিমুল কাতলু লিখে দেওয়া হয়েছিল নিহত হওয়া। দেখেছো, এইটা দেখো, মানে প্রেক্ষিতে ঠিক আল্লাহ নির্ভর যে জীবনটা, এই কোরআনের প্রত্যেকটা বাঁকে বাঁকে, প্রত্যেকটা আয়াতের বাঁকে বাঁকে এই যে মেসেজগুলো আমরা ধরতে পারি না, বার্তাগুলোকে আমরা শনাক্ত করতে পারি না। এখানকার বার্তাটা কি বলো, যে এখানকার সমুদায় বিষয়টাই আল্লাহ। তাহলে রসুল তো হাওয়া হয়ে গেল, তাহলে যাকে দিয়ে কথাগুলো বলাচ্ছেন তাকে দিয়েই নিজেকে হাওয়া করার ব্যবস্থা করেছেন, যে ইউ আর নাথিং, তুমি কেউ না, বলো এসব আল্লাহ করাচ্ছেন। তাহলে আমাদেরও যদি বিশ্বাস এবং আস্থা থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন, তিনি এনেছেন, আমাদেরকে যে শোনার তৌফিক তিনি দিয়েছেন, তিনি শুনতে পারাচ্ছেন। যদি কিছু বুঝতে পারি তিনি বুঝতে দিচ্ছেন। আর আমাদের সামনে যে লোকটা বলছে, এই লোকটাও আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন, আল্লাহ তাকে বলতে দিয়েছেন বলে বলছে, এর নিজস্ব কিছু নাই। এই ব্যাপারটা একটু বোঝো। এইখানে সচক্ষে দেখো, রাসূলের ডাকে তারা গেছে, রাসূলের ডাকে যুদ্ধ করছে, সব নির্দেশনা রাসূল দিচ্ছেন। ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, এখানকার যাবতীয় বিষয় সবটাই কার? আল্লাহর জন্য। বলে দাও, যদি তোমরা ঘরগুলোতেও থাকতে লা বারাজা আল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলা, তাহলে নিশ্চিত বেরিয়ে আসতো তারা যাদের উপর লিখে দেওয়া হয়েছে নিহত হওয়া, ইলা মাদাজিহিম, সেইখানে যেখানে তাদের মৃত্যুর জায়গা। বলে ইয়াবতালি আল্লাহ, এবং এই যে আয়োজনটা আল্লাহ করেছেন যুদ্ধের, খেয়াল করো, এখন গোটা ব্যাপারটা দেখো। এই যে আয়োজনটা আল্লাহ করেছেন কেন? যাচাই করতে আল্লাহর মাফি সুদুরিকুম, কি আছে বুকের মধ্যে তোমাদের, বলে ইউ মাহসা, এবং পাকরে নিঃশেষে পরিষ্কার করতে, মাফি কুলুবিকুম। কি বুঝলা? যা আছে মধ্যে অন্তরগুলোর তোমাদের। রব্বানা জালনা মিনহুম, রব্বানা জালনা মিনহুম। এইটা হলো কোরআন পড়ার সময় সাড়া দেওয়ার একটা ব্যাপার, যে প্রভু, যেটা আমার অভাব, যে তোমার উপরে নির্ভরতা, তোমার উপরে ভরসা, এগুলো তো নেই আমাদের, যেন আমরা এরকম করতে পারি। আর তারপর যেন করতে পারি, তারপর তুমি যেন আমাকে তোমার বিষয় হিসেবে নাও, এবং আমার মধ্যে যত ময়লা আছে সেগুলো তুমি পরিষ্কার করো। তাহলে এই জন্য বলে ইয়াবতালিয়া আল্লাহ, যেন যাচাই করতে পারেন তোমাদেরকে আল্লাহ, মাফি সুদুরিকুম, যা আছে বুকগুলোতে তোমাদের, বলে ইউ মাহসা, এবং একদম নিঃশেষে নিকাশ করতে, বের করে দিতে, মাফি কুলুবিকুম, যা আছে অন্তরগুলোতে তোমাদের। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, কারণ আল্লাহ পূর্ণ অবগত সেই সব ব্যাপারে যা আছে তোমাদের বুকের মধ্যে। আর একটা আয়াত নেই, 154 পড়েছি না? আচ্ছা, আনাম 6:46। বিসমিল্লাহির রহমানির রহিম। 42 তেলাওয়াত করছি। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা,
এবং কার্যত পাঠিয়েছিলাম আমরা প্রতি জাতিগুলির মিনকাবলিকা, এর আগে তোমার ফাআখাযনাহুম, তখন ধরেছি আমরা তাদেরকে বিল বাসাই ওয়াদ-দাররায়, বিভিন্ন দুর্যোগ দুরবস্থা এবং শারীরিক মহামারী বা রোগ শোক দিয়ে। এই যে দেখো, বাসা প্রাকৃতিক দুর্যোগ, আর দররা শারীরিক কষ্ট, রোগ ব্যাধি। তাহলে এখন খেয়াল করো, রেসালাত পাঠাবার একটা পূর্ব শর্ত হলো সে জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে ফেলে, কেন ফেলেন? লাআল্লাহুম ইয়াতাদাররাউন। এখন এখানে বাংলায় লিখেছেন বিনয়, যেন তাহারা বিনয় নম্রতা সহকারে আমাদের সম্মুখে নতি স্বীকার করে। আর সহজে আমি বলবো যেন তারা কাকুতি মিনতি করে, একটা চাপে ফেলে দেন। এখন আমি আমার ব্যক্তিগত জীবনের একটা রিপোর্ট তোমাদেরকে বলি। আল্লাহকে চেয়েছি বলে আল্লাহ তাআলা আমাকে একটা মোটামুটি কষ্টে ফেলেছে। সে কষ্টের দৈর্ঘ্য ছিল 21 বছর। বছর সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে যাওয়ার বহু রকম টার্নিং পয়েন্ট এসেছে। আল্লাহর করুণা কি, বিশ্বাসটা হারাইনি। আর আমার মুখের থেকে কোনো হাসি ম্লান হয়নি। সবসময় মনে হয়েছে এটাও আর একটা পরীক্ষা, এটাও আর একটা পরীক্ষা, এটাও আর একটা পরীক্ষা। মানে পরীক্ষাগুলো আমাকে ইন্সপায়ার্ড করেছে, উৎসাহিত করেছে আরও কঠিন পরীক্ষা দেওয়ার জন্য। এটার কারণ কি? এটার কারণ নিরিবিলি যেখানে কোনো মাঠে দাঁড়িয়ে, এই রেল লাইনে দাঁড়িয়ে নাকাল করার, প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও। কারণ আমার ছোটবেলা থেকে ওই যে কেরাত করে না কোরআনের মাইকে দাঁড়িয়ে, তো প্রথম দিন কেরাত করতে গিয়ে তো কেঁদে ফেলেছিলাম। মাইকে বলতে, মাইকে তো কোনোদিন বলিনি। বলছে ওই দ্রোহ থেকেই কিন্তু এইটাই কি মাইকে বলতে পারি না, মানে লজ্জা লাগে কেন? তো তখন এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কথা বুঝছো, ওই যে ফাযকুরুনি আযকুরুকুম, ওইটা তেলাওয়াত করতাম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তো ওই যে মানে বলতে বলতে তারপর শেষে তোমার এবার 21 বছর টেস্ট নিলেন। টেস্ট নেওয়ার পরে সময় এলো এখন অঙ্গীকারের। সূরা ফাতাহ, ছেঁচা কাহাকে বলে, হামানদিস্তার মধ্যে রেখে, ঢেকির মধ্যে রেখে, ঢেকির কোটা, ওই যে আছে না যে দেখা আছে কপালে, খুলিতে গায়ে লেখা আছে, এরপরে তোর কপালে আছে ঢেকির কোটা, কপালে আছে ঢেকির কোটা, সেগুলোও দেখেছি। তো এই কোটা মাটা খেয়ে শেষ পর্যন্ত বললাম যে প্রভু যত রকমই দাও, আমার একটা বাসনা, আমি তোমার কথা বলবো, এই জায়গায় তুমি আমাকে নিয়ে যাও। অন্তত তুমি যদি অন্তর্যামী হও, তাহলে তুমি তো জানো এই পৃথিবীর কিছু আমাকে ভালো লাগে না। এটাই আমি চাই তোমার কাছে। এখন তোমরা সাক্ষী দাও, বলতে দিচ্ছেন? দিচ্ছেন? ব্যাস এইটুকুই চাওয়া ছিল, যার পাওয়ার বিনিময়ে ওখানে 21 আর তারপরে 12, 33 বছর এক নাগারে। মান অপমান, লাজ লজ্জা, ধিক্কার, লাঞ্ছনা, গঞ্জনা কত রকম হতে পারে, কত রকম হতে পারে। এই ছোট্ট ঘরটার মধ্যে, এখানে একটা ঘর আছে, 12 বছর, বুঝেছ? এইটা হলো নির্ভরতা। শিখেছি করে, শিখেছি করে।
যে তোমার ভরসা আমি ছাড়ব না, তোমাকে আমি ছাড়ব না, আমাকে দিতে হবে। আর এখানে আমাদের পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড, যেটা কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, এই যে কোরআনের প্রত্যেকটা পদে পদে কোরআনকেই সত্যায়িত পেয়েছি, সত্য হিসাবে পেয়েছি। প্রত্যেকেই কাজ করে তার শাকেলা অনুযায়ী। অর্থাৎ শাকেলা কাকে বলে? অর্থাৎ যেই মানুষটা যেই পারিবারিক প্রেক্ষিতে গড়ে ওঠে, তার বিশ্বাস, তার কাজ, তার অ্যাবিলিটি সে অনুযায়ী হয়। তো আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এতটাই বিশাল এবং সেখানে বিশ্বাস এতটাই গভীর যে আমার ছোটোবেলার থেকে মা, খালা, ফুপু, চাচা, বিশ্বাসের ব্যাপারটা সবসময় চর্চিত ছিল। এবং পরকাল, আমার মাথায় যে বড় বড় চুল দেখো, এটা আমার মাই শৈশব থেকে রেখেছেন, আমি আর এরপরে ছোট করিনি। এই আমার মাপ। আমি নাকি দেখতে খুব সুন্দর ছিলাম, আর এই বাবরি চুল তার খুব পছন্দ ছিল, কারণ তার ভাই বাবরি চুলের, তার বাবা বাবরি চুলের, পীর সাহেব তো। বুঝছো? তো মা শিখিয়েছেন কথায় কথায় জাহান্নামে। আর আমার ফুপুরা বলতো, তুই আলফেট রাখস না, তোর জাহান্নাম থেকে রেহাই নেই, তুই তো জ্বলবি। হ্যাঁ, ফ্যাশন ফ্যাশন, মাকে কি করে খোঁচাইতে হয়, বুঝছো না? তো যাই হোক, এই প্রেক্ষিত থেকে উঠে এসেছি এবং সেখানে পরকাল বিশ্বাসটা বসানো। যদি তোমরা জিজ্ঞেস করো আমাকে আল্লাহ কি কি দিয়েছেন, একেবারে পৈতৃক সম্পত্তি দিয়েছেন পরকাল বিশ্বাস। এমনভাবে বসানো যে ওইটা কখনোই নড়ে চড়েনি। এবং সেইখান থেকে কৈশোরে স্বপ্ন জেগেছে, আকাশের দিকে তাকিয়ে দেখি, ভাবতাম তোমাকে দেখা যাবে প্রভু, সেদিন কেমন হবে। আমার এই চোখ দিয়ে আমি তোমাকে দেখব, সেই দিনটা কেমন হবে। ওই আশায়, ওই প্রত্যাশায় এই আজকে তোমাদের সামনে দাঁড়ানো। এই যা কিছু দেখো অ্যাবিলিটি সব তার দেওয়া এখানে, তাই না? ওই বলে না যে খয়রাতের চাউল দিয়ে জিয়াফত হয় না, আমি তো দেখি মেলা জিয়াফত হয়। বলো, আল্লাহর ভিক্ষা দিয়ে জিয়াফত হচ্ছে না? তাহলে এখন আসো, শেষ করব আমরা এটুকু দিয়ে। হ্যাঁ, কোথায় বলেছিলাম? হ্যাঁ, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন ফালাউলা। তাহলে কেন নয়? ইযা জাআহুম, যখন আসলো উপরে তাদের, বাসুনা, আঘাত আমাদের, তাদাররাউ, কাকুতি মিনতি করলো তারা, ওয়ালাকিন কাসাত কুলুবুকুম, কুলুবুহুম, পেয়েছ? কিন্তু আমি দৈব দুর্বিপাক, দুর্ভিক্ষ, হাহাকার দিলাম এই মক্কার লোকদেরকে। আগের কালের জাতিগুলোর কাছে যখনই রসুল পাঠিয়েছি, প্রেক্ষিতটা তৈরি করেছি এভাবে। এদের ক্ষেত্রে এরকম হলো না কেন? লক্ষ্য করেছ? হলো না এই কারণে, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, এবং যতই আমি বিপদ আপদ দিয়েছি তাতে আরো কঠিন হয়ে গেছে অন্তরগুলো তাদের। ভাবো, এবং এই যে কাসিয়াতে কলবি, এটা আমার একজন গুরুজন আছেন ভারতীয়, তিনি পাকিস্তানে হরিয়ানার লোক, ডক্টর ইসরা আহমদ সাহেব। উনি বলছেন কাসিয়াতে কলবি ইয়ে হোতা হ্যায় আলেমোं को, যারা ধর্মগুরু তাদের হয়, সাধারণের অন্তর কঠিন হয় না। তো ওনারই একটা বিখ্যাত কথা এখানে আবৃত্তি করি তোমাদের সাথে। উনি বলছেন, দিন अगर পেশা हो जाए, পেশা हो जाए, দিন যখন পেশা হয়ে যায়,
उसमें कुछ नहीं बाकी रहता, पैसा के सेवा ওখানে আর কিছুই বাকি অবশিষ্ট থাকে না। এখন ভাবো আমাদের ধর্মীয় কোন কাজটা পেশাদারি নয়? ইমামত বলো, ওয়াজ নসিহত বলো, কারিয়ানা বলো, কোরআন পড়ানো শেখানো বলো, কোনটা পেশাদারিত্বের বাইরে বলো? বলো একটাও বিনিময় ছাড়া হয়? দেখো তো সিরাজ ভাই ঘুমাচ্ছে নাকি? বুঝছো কথাটা? তো দিন जब है ना पेशा में बदल जाता है उसमें कुछ नहीं रहता, কিছু থাকে না ওটা, सब कुछ उसमें आ जाता है। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, তাহলে এখন তাহলে ফালাম্মা হ্যাঁ ফালাউ, তাহলে এই মক্কার লোকদের ক্ষেত্রে কেন হলো না? তাতে বরং ওয়ালাকিন কাসাত কুলুবহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান। এই তো আমাদের এই বাংলাদেশের প্রেক্ষিতেও আমার মূল্যায়নে, কারণ যেহেতু যখন বাংলাদেশ হয় তখন আমার বয়স 20 বছর, আমি এই বাংলাদেশের টোটাল প্রেক্ষিত 17 বছর বয়স থেকে আমি মানে 15 থেকে 17 বছর, 14 থেকে 17 বছর আমি জেল খাটা দাগি আসামি, কী হিসাবে? কমিউনিস্ট হিসাবে। এখন জানি কি বলে, চারু মজুমদারের চেলা নকশাল। বুঝছো, আমি দ্রোহী ছোটবেলার থেকেই। তো বড়কে মারো, লোটো এবং গরিবকে বিলিয়ে দাও, এই রবিনহুডিও এই যে দর্শন, এতে আমরা আক্রান্ত ছিলাম। রবিনহুড, দস্যু বাহারাম, দস্যু বনহুর, এগুলো যারা যারা ছোটোবেলায় পড়েছো দেখেছো নমুনা। এটা একটা অ্যাডভেঞ্চারের যুগ ছিল রবিনহুডের আমল, যেটা বড়দের লোটো গরিবকে বিলিয়ে দাও। হোয়াট এ অ্যাডভেঞ্চার! বুঝেছো? 17 বছর বয়স থেকে এখানে তোমার ঢাকায় যে ৭৫-এর মৃত্যু বা ছাত্র আন্দোলনের যে সূচনা, একদম একদম সরাসরি আমি প্রত্যেকটা ধাপে 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 এই দেশের এই স্বাধীনতার ইতিহাস প্রত্যেকটা ভাজে ভাজে আমি সেখানে আছি। তো আমি অনেক কিছু শেষ করছি, আমি অনেক কিছুরই সাক্ষী। তো সেই অভিজ্ঞতাকে সামনে রেখে আমি বলছি, কথা বুঝছো, যে হ্যাঁ, এই যে সুম্মা কাসাত কুলুবুকুম, কত রকমের উত্থান পতন এই বাংলাদেশের গেল, কিন্তু প্রত্যেকটা পতন, এখন দেখো এত বড় ত্যাগের পরে যে স্বাধীনতা আবার এলো, সেটা আবার হারিয়ে যাচ্ছে। এখানে বলতেছি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। ইয়ামালুন, অর্থাৎ এই মক্কার লোকেরা এই 2500 বছর যাবত যে ধর্মাচার করতেছিল, এই ধর্মাচারটাকে সুন্দর হিসেবে রাখে। এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। এখনো একই ওই শাসন ব্যবস্থা ঠিক আছে। ফালাম্মা নাসু, এবার আসো শেষ আয়াত আমাদের আজকে। অতঃপর যখন ভুলে গেল তারা, অতঃপর যখন ভুলে গেল তারা, মা যুক্কিরু, যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে, বিহি, দিয়ে তা, অর্থাৎ কিতাব, ফাতাহনা আলাইহিম আবওয়াবা। এইটা প্রত্যেকে ভয় পাও, প্রত্যেকে আমরা যেন ভয় পাই, প্রত্যেকের ব্যক্তিগত আতঙ্ক যেন থাকে এটা, যে আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, এরপরে এমনও একটা টার্নিং পয়েন্ট আসতে পারে, হঠাৎ করে পৃথিবীর দুয়ার খুলে যেতে পারে আমার সামনে। আল্লাহ তাআলা যেন এই বালা থেকে তোমাদেরকে রক্ষা করেন, কারণ পৃথিবীতে বহু বড় বড় ট্যালেন্ট, বহু বড় বড় প্রতিভা হারিয়ে গেছে এই লোভের ফাঁদে পা দিয়ে। আল্লাহ তাআলা এক হাতে তোমাকে কোরআন দিয়েছেন, আর এক হাতে পৃথিবী, কোনটা নেবা? একদিকে পরকাল, একদিকে ইহকাল, কোনটা নেবা? এই কথা বুঝছো? তারপর কি করলেন? খুলে দিলেন ভোগের যত আয়োজন, আবু বা কুল্লে শাইয়্যিন হাত্তা ইদা ফারিহু। দেখো মানবতার গতিপথ দেখো। অতঃপর যখন উৎফুল্ল তারা, বিমা উতু, সেই সব নিয়ে যা দেওয়া হয়েছে তাদেরকে, আখাযনাহুম, ধরেছি আমরা তাদেরকে, বাগতাতান, হঠাৎ করে,
ফাইদা হুম মুবলিসু, তারপর তারা একেবারে নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। ফাকুতিয়া দাবিরুল কওম, অতঃপর একেবারে কেটে দেওয়া হয়েছে শেকড় সেই জাতির, আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করেছিল নিজেদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতএব সেই যে কৃতজ্ঞতা আল্লাহর, সমুদায় কৃতজ্ঞতা আল্লাহর, সৃষ্টি জগতের মালিক প্রতিপালক, সেটা সে অবস্থায় থেকে গেছে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তো আমরা আজকে 1 ঘন্টা পরে স্যারকে নিয়ে বসবো, যারা থাকতে চায়। হ্যাঁ, এটা আমাদের আব্দুল